ইয়াকুনি বারাদুন সালামুন আলা ইব্রাহিম। আল্লাহ পাকের ঘোষণা, হে আগুন, আমি হুকুম করেছি তুমি আমার দোস্তের প্রতি একেবারে ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ। হে আগুন, আমি হুকুম বলছি, বারাদন মানে ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ। কুন ফায়াকুন, কইতে দেরি হইতে দেরি না। তো সে আল্লাহর আনুগত্য করব না, তা কার আনুগত্য করব? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব আর জিন তৈরি গেছে একমাত্র মানুষ জিন আল্লাহর ইবাদত করবে। আল্লাহ পাক বলছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সৃষ্টি করেছি সুসজ্জিত ও সুন্দরভাবে কাঠামোয় দেয়া। আল্লাহ পাক বলছে, ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। যে আকৃতি আমি চেয়েছি সে আকৃতি আমি সৃষ্টি করেছি। আশরাফুল মাখলুকাত, সৃষ্টি সারা জীব হিসাবে আমরা হলাম সৃষ্টি সারা জীব মানুষ। অতএব আল্লাহ আমাদের সৃষ্টি করলেন। আল্লাহ পাক বলছেন, ফামাইয়াক তো ফির বিত্তাগুতে ওয়াই মিনুনা বিল্লাহি ফাকাদ তামসাকা। ফামা ইউক ফির বিত্তাগুতে ওয়াই মিনুনা বিল্লাহি ফাকাদ তামসাকা। আল্লাহ পাক বলছেন, তোমরা তাগুত ত্যাগ করো, আল্লাহর ইবাদত করো। তাগুত কারা? দিনের পথে কাজ করতে গেলে বাধা আসে, ভাই বাধা দেয়, মায় বাধা দেয়, যাস না মুরবি ভালো না। অতএব আল্লাহ আপনাকে যে চোখ দিয়েছে যাচাই করার জন্য, সেটা চোখ দেওয়া ভালো মতো দেখলেন না। ব্রেন দিয়েছে, ব্রেন আপনি কী করলেন, কম্পেয়ার করলেন না। ব্রেন দিয়ে কেন অর্জন করে ভালো মতো যাচাই করলেন না। বাংলাদেশ জামাত ইসলামী, চরমোনাই, এরা কোনো মহাসমাবেশে ডাক দিলে হেফাজত ইসলামী মা বাবা বাধা দেয়, যাইস না রে বাধা, যাইস না, দিনকাল ভালো না। ওই যে আমি বলতে চাই, তারা যদি জানতো যে পরকালে জাহান্নামে যাইতে হবে দিনের কাজ না করলে, দিন শব্দ তো আল্লাহর আনুগত্য করা। ফাত্তাকুল্লাহ আতিউন, আল্লাহকে ভয় করো, আল্লাহ আনুগত্য করো। দিন শাব্দিক অর্থ আল্লাহর আনুগত্য করো। আল্লাহর আনুগত্য আমরা করতে পারলাম না, নামাজ রোজা পড়া জান্নাতে যাওয়া যাবে না। একদম সহিহ হাদিস, as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। এটা একদম জাল হাদিস। অনেক আলেম ওলামারা বস্তা বস্তা খোঁচাদের হাদিস বানায়, মুফাসসিরিন গারামি করে, ডাইরেক্ট গারামি করে, কয় নামাজ বেহেশতের চাবি, নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। যারা নাকি ফতুয়া দেয় যে নামাজ বেহেশতের চাবি না, তারা কিছুই জানে না, অজ্ঞ, উল্টারা আবিজিবি বলে জনগণের সামনে। আমি বলতে চাই, আল্লাহ পাক সূরা আনকাবুর 2 থেকে 3 নম্বর আয়াত আল্লাহ বলছে, আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতাতুন ওয়া লাকাদ ফাতান্না আল্লাযিনা মিন ক্বাবলিহিম। আল্লাহ পাক বলছে, তোমরা পরিপূর্ণ ঈমান আনিয়া মনে করো জান্নাতের আশা করো, যেমন পরীক্ষা দিয়েছিল পূর্ববর্তী পুরুষরা, তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। সে পরীক্ষা হলো, আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলিম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি
ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক বলছেন সূরা সফের 10 নম্বর আয়াতে আল্লাহ বলছে, হে মুমিনগণ, তোমাদের সাথে একটি ব্যবসা করতে চাই। সেই ব্যবসার নাম কি জানো? আল্লাহর রাস্তায় জান ও মাল দিয়া জিহাদ করো, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বোঝো। আল্লাহ পাক সূরা তওবার 111 নম্বর আল্লাহ বলছে, ইন্নাল নাশতারু মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুম জান্নাতা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি। আল্লাহ পাক বলছে, তোমাদের জান্নাতের বিনিময়ে জান ও মাল আমি খরিদ করে নিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে এই যে সূরা সফের মধ্যে বললো, সূরা তওবার মধ্যে বললো যে জান্নাতে যেতে হলে জান ও মাল দিতে হবে। আল্লাহ পাক সূরা আস-সাফের 4 নম্বর আয়াতে বলছে, ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফা কাআন্নাহুম বুনাইয়্যুম মারসুস। আল্লাহ পাক ওই সব লোকদেরকে ভালোবাসেন যারা সীসা ঢালার মতো প্রাচীরভাবে শক্ত দেওয়ালের মতো জিহাদ করে, দিনের কাজ করে, তাদেরকে আমি ভালোবাসি। ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলাতা ইন তুআলিল জান্নাত, এর বিনিময়ে জান্নাত দেব। সুবহানাল্লাহ। তবে নামাজ আমরের শিখা, নামাজ পড়তে হবে, নামাজ মাপ নেই। আর সালাত মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি, এটা সম্পূর্ণ ভুল ধারণা। নামাজ সুদা পড়া যে জান্নাতে যাওয়া যেত। বাংলাদেশ জামাত ইসলামী এত বড় দল, সারা বিশ্বের নেটওয়ার্ক, কত আলেম ওলামারা মারা গেল, তাহলে তো বলতো শুধু নামাজে পড়বো, রোজা রাখবো, জিহাদের যাবো না, মাঠে যাব না। সূরা তওবার 111 নম্বর আয়াত, সূরা সফের আর বিভিন্ন সূরার মধ্যে আছে আল্লাহ রাসূল যে তিনি যে মদিনায় 10 বছর যুদ্ধ করলেন, 13 বছর মক্কায় করলেন, বহু যুদ্ধ করেছেন, বহু সংগ্রাম করেছেন, 127টা যুদ্ধ করেছেন, 27টা যুদ্ধের তিনি কমান্ডার ছিলেন। 27টা যুদ্ধে সে কমান্ডার ছিলেন। উহুদের ময়দানে দান্দাল মার শহীদ হয়েছে, কত পাথর নিক্ষেপ করা হয়েছে, তাই না? উহুদের যুদ্ধে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেলেন সাহাবাদের নিয়ে, অনেক সাহাবেরা শহীদ হয়ে গেলেন। আল্লাহ রাসূলকে চতুর্থ সাইড থেকে কাফের বেদিনা যখন তীর মারা শুরু করলেন, তালহা নামে এক সাহাবা তিনি রাসূলকে বাঁচাবার জন্য বুক পেতে দিলেন। পা থেকে মাথা পর্যন্ত তার শরীরে, দেহের মেতে 70টা তীর নিক্ষেপ করেছিল। সুবহানাল্লাহ। রাসূলকে এক বিন্দু আহত দেয় নাই। এই ছিল আশিকে রাসূল। আর তুমি আমি আশিকে রাসূল দাবি করি। আমি প্রায়ই বলি, সরাসরি বক্তব্যের মধ্যে বলি, ওয়াজের মধ্যে বলি, ইউটিউবে বলি, ফেসবুকে বলি, বন্ধু বান্ধব দাওয়াত দিতে গিয়া বলি, হেকমতে কৌশলে আশিকে রাসূল দাবি করো, মরলে ছুটাইবে না তোমারে। আশেক কারা? তারাই আশেক যারা বীর রণাঙ্গন আল্লাহ রাসূলের যে ডিরেকশন দিয়েছেন, ওমা আতাকুম রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক যা নিষেধ করতে গেছে সেটা নিষেধ করো, যেটা প্রচলিত কাজ সেটা করো। আল্লাহ রাসূল দিয়া ঘোষণা দিলেন, ওমা আতাকুম রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাসূল যেভাবে আল্লাহর কথা শুনে যেটাকে বলছে তোমরা এটা গ্রহণ করো, যেটা প্রত্যাখ্যান সেটা তোমরা প্রত্যাখ্যান করো। এই যে চন্দ্রপাড়া, আটরশি, মাঝবান্ডারি, এরা জায়গায় জায়গায় লাল সালু পতাকা টানাইয়া মিলাদ পরে, খারিয়া পরে, বুয়া পরে, হুয়া পরে, চিতয়া পরে, মিষ্টি আমিত্তি দিয়া তলায়ালা লাল সালু টানুয়া জিকির করে, রেলি করে, সম্পূর্ণ নাজায়েজ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরে রাখো। যদি সিটে যে ছুটকে যাও, যে তোমার ছিটকে বড়, কোরআন হাদিস থেকে ছিটকে বড়, তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। কোরআন বাদ দিয়া হাদিস দিয়া মারফতি মারফতি ছুটায়, মানে অনেক সময় বলে হুজুর আপনার জানেন না, আলেম হলে কী হইবেন, আমরা মারফতি লাইনে আছি। আমি মারফতের শাব্দিক কি?
মারফত শাব্দিক হলো মোরাক্কাব দিয়া আল্লাহর সাথে কথা বলা, স্বপ্নে দেখা, আধ্যাত্মিক খবর রাখা, এলমে তাসাবুত জানা, এটা না বলে মারফত। আমি না, এটা মারফত না, মারফত অটোমেটিক আসবে। শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত যদি তিনটা আমল করতে পারেন, ফাআবুদুল্লাহ মুখলিসাল্লাহু দিন খালিস দিলে, তাহলে অটোমেটিক মারফত আসবে। আমি যদি গাছের গোড়ায় পানি না দিয়ে আগায় দিয়ে কাম হবে? আগা নাই মানে মাও এখন দাঁড়া। আসলে কোরআন হাদিস থেকে ছিটকে বলে সমস্যা, জানতে হবে, পড়তে হবে। আমি বলতে চেয়েছিলাম, ইয়াকুনি বারাদুন সালামুন আলা ইব্রাহিম, হে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও। বারাদান মানে ঠান্ডা হয়ে যাও আমার দোস্তের প্রতি, তোমরা কঠোর হইও না, তাকে যন্ত্রণা দেও, শাস্তি দিও না। আল্লাহর হুকুম, এটা কার হুকুম? আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ এক, আল্লাহ ইজ অল মাইটি, তিনি সর্বশক্তিমান। ওয়াল্লাহু গলিবু আলা আমরিহি, আল্লাহ সকল বিষয় বিজয়। তারপরে কি হলো? ইব্রাহিম আলাইহিস সালামের করলো, যে আগুনে নিক্ষেপ করলো। তখন নর্মদায় ছাদের উপরে, বিল্ডিংয়ের উপর বইয়া দেখতে তামসা। বলছে, হে আগুন তুই কি দুর্বল হয়ে গেলি কিনা, তুই কি দুর্বল হয়ে গেলি কিনা? হে আগুন, তার মধ্যে কোনো পাওয়ার নাইস। আমি বিভিন্ন জায়গা থেকে লাকড়ি ক্রয় করে আমি সাঙ্গু পাঙ্গু দিয়া ইব্রাহিম আলাইহিস সালামকে বেষ্টন করলাম, শাস্তি দিলাম, তাকে পুরা ছাই করে ফেলব। কেন তুই শীতল হয়ে গেলি? আর কেন তুই আস্তে আস্তে ধীরে ধীরে পরিপূর্ণ তুই অস্ত হয়ে গেলি? তারপরে চতুর্সাইড সুন্দর করা ফুলের বাগান হয়ে গেল। কারণটা কি? অগ্নি, তার মধ্যে কোনো শক্তি নাই। আগুন বলল, হে নর্মদা, মোটা গালা বক্তৃতা দিস না, তুই নাইমায় তোর শুদ্ধ তামাম পৃথিবী আমি জ্বালা দিতে পারি। সুবহানাল্লাহি বিহামদিহি। ইন্নাকু আনতুম আমা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম আনতুম লাহা ওয়ারিদুন। সূরা আম্বিয়ার 57 আল্লাহ বলছে, তোমরা যে আমাকে বাদ দিয়া অগ্নি পূজা করো, দেবতা পূজা করো, মূর্তি পূজা করো, যেই পূজা করো না কোনো সূর্য পড়া, চন্দ্র পড়া, গাছপালা তাতা পূজা করো, এটা কিছুই দিতে পারবে না। সূর্য আমার গোলাম, চন্দ্র আমার গোলাম, চাঁদ শুরু যা কেছে সবাই আমার গোলাম, আমাকে সেজদা দেন। ওয়ান্নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, গাছপালা তরুলতা সবাই আমার সেজদা করে, এরা কিছুই দিতে পারবে না। সুম্মা ইলাইহি তারজাউন গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, আমাদের আল্লাহর কাছে ফিরে যেতে হবে, এছাড়া কোনো পথ নাই। অতএব ইব্রাহিম আলাইহিস সালামকে কে সাহায্য করলো? আল্লাহ। ইন কুল্লু নাফসিল্লা লাম্মা আলাইহা হাফেজ, সব কিছু হেফাজত করে একমাত্র আল্লাহ। আমি খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ নেতা নুহাসকে বলতে চাই, তোমরা যে এই যে ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমার প্রকাশ্য শত্রু। শয়তান অসে পরে এই যে তোমরা যে পায়তারা করছো, সন্ত্রাস করছো, ফিলিস্তিনদেরকে, নিরীহ অসহায় মানুষকে তোমরা বোম্বিং মেরে, ছোটো ছোটো বাচ্চা সহকারে, গর্ভবতী বাচ্চাদের সহকারে দালান কোড়া যা খেতে সব কিছু তস করে দিয়েছ, তুমি কি মরবা না? ম্যান ইজ মর্টাল অ্যান্ড সাডেনলি ডেড, তুমি হঠাৎ একদম মারা যাবা। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ সূরা নিসার ৭৭ আয়াতে বলছে, মৃত্যু সবারই হবে, সবাই আল্লাহর কাছে চলে যেতে হবে যখন আল্লাহর হুকুম হবে। অতএব আপনারা সবাই কোরআন ও হাদিস বেশি করে পড়ুন,
রিসার্চ করুন, বাল্লিগু আন্নি ওয়ালা আও আয়া, একটা আয়াত জানলে দাওয়াত পৌঁছে দাও। তাহলে কিয়ামতের বাদানে আল্লাহ বলছেন ওমান আরাদা আন যিকরি ফাইন্নাল্লাহু মাঈশা দাঙ্কান ওয়া নাহশুরুল ইয়াওমা কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারাতনি ওয়া ক্বাদ কুনতুম বাসীরা। সূরা তাহরা 121 সুবহান আয়াত আল্লাহ বলছে কিয়ামতের দিন, মুসিবতের দিন আমি তোমাদেরকে অন্ধ করে ওঠাবো। তোমরা বলবে আল্লাহ আমি তো চক্ষুমান ছিলাম, কেন আমাকে অন্ধ করে ওঠানো হয়েছে? আল্লাহ বলবেন আমার কোরআন আয়াতগুলো তোমাদের কাছে পেশ করে চলো, একমতে কৌশলে তোমরা মুখ ফিরিয়ে নিয়েছিল, বিমুখ করেছিল। এই জন্য আল্লাহ পাক বলছেন দুনিয়া হলো সংকীর্ণ জীবন, ইন্না আযাবিন শাদীদ, নিশ্চয় তোমাদের শাস্তি পাবে। আমি তোমাদেরকে অন্ধকারে উঠাইব এবং তোমাকে জাহান্নামে জ্বলতে হবে। ভাইয়ের আমার, কোরআন হাদিস থেকে ছিটকে পড়লে বড়ই জ্বালা, বড় সমস্যা। তারাকতু আমরাইন ফি কিতাবিল্লাহি, আল্লাহ বলছে না বিদায় হজরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজরত বলে গেছেন যে তারাকতু আমরাইন ফি কিতাবিল্লাহি সুন্নাত, তোমরা কোরআন ও হাদিসকে ধরে রাখো, তোমরা পথভ্রষ্ট হবে না। আমরা কোরআন হাদিস বেশি করে পড়ব, আমল করে অপর ভাইকে দাওয়াত পৌঁছে দেবে। আমি বলতে চাইছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক স্বয়ং নিজে তাকে আল্লাহ সাহায্য করলেন। ফেরেশতারা বলেছিল আমরা আপনাকে সাহায্য করব। আর ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল আল্লাহ পাক আমাকে সাহায্য করবে ইনশাআল্লাহ। আল্লাহ তা দেখতেছে আমার মনের কলুষতা, মনের ভিতরে আমি একমত আল্লাহকে স্মরণ করি। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে বলছে, কি বলছে? তো বলছে আল্লাহ ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলছে তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব, আমি তোমাদেরকে বাঁচিয়ে দেব। চুরি করতে গেলে আল্লাহ আমারে বাঁচাও, আমি তো ধরা খেয়ে গেলাম, যদি আমাকে ধরে ফেলায় আমার 1 কিলো মাটির মেতে পড়বে না, আল্লাহ বাঁচায় দেয়। ধরব পরে ইন্না বাদশা রব্বিকাল্লাহ সাথী, নিশ্চয় আল্লাহ পাকরা বড় শক্ত, যখন ধরব ছাড়ব না। অতএব জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সুবহানাল্লাহ, তার অনেক মর্যাদা আছে। তিনি মক্কা কাবাগরটা কত কষ্ট করে নির্মাণ করেছেন আল্লাহর হুকুমে। অনেকে যারা মক্কা মদিনায় গেছেন তেমন গ্লাস ফিট করা পায়ের ছাপ আছে। এই ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন জাতির পিতা। তার ছেলে ছিল ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালাম আহারে বাবারে কি সান্ত্বনা দিয়েছেন। বলছে বাবা তুমি যে আমার জবাই দিবা, জবা করবা আল্লাহর রাস্তে, তাহলে চোখ দুটা তুমি বাইন্ধা লিও আর আমার হাতটাও বাইন্ধা লিও। সুবহানাল্লাহ। কই সে তো বললো না, যো তোমার কথা শুনি না, তুমি কি দেখছো স্বপ্নে না দেখছো? বাবারে আমি কয়েকবার স্বপ্নে দেখেছি তোমার যদি আমি আল্লাহ রাস্তে জবাই দে আল্লাহ খুশি হয়ে যাবে, তুমি কি বলো বাবা? ইসমাইল আলাইহিস সালাম বললেন বাবা পয়গম্বররা কখনো মিথ্যা কথা বলেন না, পয়গম্বরের স্বপ্ন কখনো ভুল হতে পারে না, নিশ্চয় আল্লাহর একটা মহিমা। তবে কথা আছে বাবা, আপনি যখন আমাকে আল্লাহ রাস্তে জবাই করবেন চোখ দুটা বাইন্দায় নিয়েন, আমার হাত পা বাইন্দায় নিয়েন। এই কথা রাজি হয়ে গেলাম। মানে সংক্ষেপে আমি কেটে কেটে বলছি। এই কথা বলার পরে ধারালো ছুরি দিয়া তারপরে মরুভূমির এক প্রান্তে, পাথরের প্রান্তে ওই ছুরিগুলা ধারাইয়া ইসমাইল আলাইহিস সালামকে হাত পা বাঁধলেন, বাবা চোখ বাঁধলেন। তখন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা ওয়া আনা আউওয়ালিল মুসলিমিন। আমার এই নামাজ, আমার এই হায়াত, আমার এই মৃত্যু, আমার এই জীবন বিসমিল্লাহি আল্লাহু আকবার যখন জবকরা পোজ দিলেন, এত জোরে পোজ দিলেন,
দেখা যাচ্ছে হাত শেষ পর্যন্ত কাঁপতেছে, থরথর করে হাত ব্যথা করতেছে। ইসমাইল আলাইহিস সালাম বললেন, কি আশ্চর্য, আল্লাহর হুকুমে ধারালো ছুরি দিয়া আমার কলিজার টুকরাকে আমি কোরবানি দিতে চাই, কেন কোরবানি হয় না? নিশ্চয়ই আল্লাহ পাক আমার উপর অসন্তুষ্ট। আল্লাহ কাছে তওবাকে একটা ক্ষমা চায়। দ্বিতীয়বার আবার বললেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার। এত ধারালো ছুরি দিয়ে যখন জোরে জোরে পোজ দিলেন, কিন্তু ইসমাইল আলাইহিস সালাম একটা পশমও কাটছে না। ইসমাইল আলাইহিস সালাম অসন্তুষ্ট হয়ে ধারালো তলোয়ার পাথরে নিক্ষেপ করলেন। পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল। হোয়াট কাইন্ড, কী ধরনের, কী আশ্চর্য, হোয়াট টুডে। বলছে, ওরে ধারালো তলোয়ার ছুরি, আমি তোকে আল্লাহর হুকুমে, আমি আল্লাহর কোরআন আয়াত পড়ে আমার কলিজার টুকরাকে কোরবানি দেওয়ার জন্য আমি চেষ্টা করলাম, কেন তার একটা পশম কাটিস না? আল্লাহর কি মহিমা! ছুরির থেকে আওয়াজ হলো, হে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামের একটা পশম আমি কাটতে পারবো আল্লাহর হুকুমে। উনি যদি হুকুম করে তাহলে কাটবো, তার হুকুম ছাড়া আমি কিছুই করতে পারবো না। যাই হোক, ইসমাইল আলাইহিস সালাম পুনরায় আবার ছুরি নিলেন, আবার পুনরায় ধারাইলেন। তারপরে বিসমিল্লাহ আল্লাহু আকবার যখন জবাই দেবেন, আল্লাহ আরশকে পেয়ে গেল। আল্লাহ পাক বললেন, আমার দোস্ত পরীক্ষা পাস। এই জিবরাইল আলাইহিস সালাম তাড়াতাড়ি বেহেশতখানা থেকে দ্রুত একটি দুম্বা নিয়ে যাও, ওখানে গিয়া তুমি পেশ করো। জিবরাইল আলাইহিস সালাম এত দ্রুত যখন একটা দুম্বা নিয়ে ইসমাইলকে সরাইয়া যখন ছুরির মধ্যে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বিসমিল্লাহ আল্লাহু আকবার যখন জবাই দিলেন, ভক করা কেটে গেল গলাটা, রক্ত রঞ্জিত তীরের মধ্যে ছুটল। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে বলল, আল্লাহ পাক আমার দোয়া কবুল করেছেন, আল্লাহ শুনেছেন। পরীক্ষা আল্লাহ তুমি আমাকে দিয়ে দিয়েছিল, আমি বিজয় হয়ে গেছি, সুবহানাল্লাহ। চোখ খুলে দেখে দুম্বা জবাই হয়ে গেছে। ইসমাইল আলাইহিস সালাম পাশে শুয়ে রয়েছে। মনে মনে মানে ইব্রাহিম আলাইহিস সালাম, নিশ্চয় আমার মাওলাহুল মাওলা ফালাহুল কুল্লু, তুমি আমার হয়ে যাও, আমি তোমারও হয়ে যাব। পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেলেন, সুবহানাল্লাহি বিহামদি। যদি ওই দিন ইসমাইল আলাইহিস সালাম যদি কোরবানি হয়ে যেতেন, তাহলে কিয়ামত পর্যন্ত উম্মত আসতো, রাসূলের বান্দারা আসতো, মুসলমানকে জব দিতে হইত। কিন্তু আমরা এটা প্রত্যাখ্যান করতাম, কিছুতে দিতাম না। আরে কইতাম, আহারে আমার পোলাও অমুক বছর পর আমরা জবে দিয়ে দিম। পোলার কথা আমি বাড়িঘর ছেড়ে যামগা, বাড়িঘর ছেড়ে যামগা। মায়ের কথা হয়েছে তোমার, আমার একটা ফলা দুইটা ফলা মরে পাই না, কোরবানি দিব, পাপ হইল হইব। এমনকি কোনো ফ্যামিলির মধ্যে বলতো, মরলে একটা কিছু হবে, জাহান নামে গেলে গেলাম, পোলা ফেন কোরবানি দিতে পারবো না, পারবো না, পারবো না। দেখা যাচ্ছে শতকরা একটা যদি হইতো, এরপরে অনেক কিছু হয়ে যেত, গণ্ডগোল ঝগড়া ফেসাদ, ওই আইন সেই আইন গ্রামের মাধ্যম। আল্লাহ পাক বলছে, ইন্নী আ'লামু মা লা তাফআলুন, আমি আল্লাহ যাহা জানি তোমরা তাহা জানো না। আল্লাহ ঘোষণা করছিলেন ওই যে ফেরেশতাদেরকে, আমি যাহা জানি তুমি জানো, আল্লাহ ভালো জানেন। অতএব সামনে কোরবানি আসতেছে, মনে হয় মের 6 বা 7 তারিখে ঈদুল আজহা। সারা বিশ্বে, সারা বাংলাদেশে এখন মানুষ টাকার গরম। পোলা ফ্রান্স থাকে, ইটালি থাকে, জার্মান থাকে, মালয়েশিয়া থাকে, তাড়াতাড়ি টাকা পাঠাও। আলুর দাম নাই, আলুর দাম না, আলু একেবারে বেনিশ হয়ে গেছে। 2 লাখ 3 লাখ টাকা পাঠায় দেয়, তারপরে বাজারে বাজারে গিয়া কোরবানি দেয় না, কোরবানি গরু কিনতে চায়, যেটা একটু বড় তাজা তো যায় সেটাই কিনে। কিন্তু সুন্নত আকিদা তারা গরু কিনে না। হাদিসে আছে, সুন্নত আকিদায় আপনি গরু বাছুর ছাগল কিনেন, যাতে কোনো স্পোর্টস নাই, কোনো
রোগ বালাই নাই, তো ডগ ডাক দেখে সুন্দর দেখে কিনবেন এবং আপনার নিয়ত হলো আমি আল্লাহর রাস্তায় কোরবানি দেব, কেন আমার কোরবানি হবে একমাত্র আল্লাহর সন্তোষের জন্য। আমি অনেক গরু কোরবানি দিয়েছি, আগে তো বসতাম না, এই 15-20 বছর আগে, এখন দেই না, এখন অনেক টানাটানি যাই না কয়েক বছর ধরে। 14 গোষ্ঠীর নাম লিখে লেখেন, আমার নবীর নামে দেন, আমার পোলার নামে দেন, আমার মার নামে দেন, আমার দাদার নামে দেন, আমার ভাইয়ের নামে দেন, কাগজ লেখা। আমি ওই সময় করতাম, ওই সময় জানতাম যে ফেতনাগা লাভ নাই, বিসমিল্লাহ আল্লাহু আকবার। আমি নিয়ত ইন্নামাল আমালু বিনিয়াদ, আমাদের নিয়ত আল্লাহ আমাদের মনের অন্তর দেখে, তাই না? আমি যখন কোরবানি যাই, আমি যখন আসর নামাজ পড়ব, আমি নিয়ত করা লাগেনি, যখন নিয়ত করি আল্লাহু আকবার। এইরকম আমার নিয়ত হলো, আমার মিশন হলো আল্লাহর রাস্তায় কোরবানি দেব। তখন ইমাম সাহেব বা আপনার বাড়ির মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ থাকে, সেই জবাবদের আরও সব বেশি। এই দোয়াটা আছে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মা ইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার ফুলুন ইবনে মোহাম্মদ হোসেনের পক্ষে, তো আল্লাহু আকবার জবাব দিবেন, রক্তটা একদম কী করলো, গড় করে একটা জমিনে পড়লো, ধারালো অস্ত্র দিয়া আপনি কী কী বিসমিল্লাহ আল্লাহু আকবার যখন জবে দিলেন, জব হয়ে গেল, রক্তটা এক তীরের মতো ছুটলো, জমিনে ছড়া পড়লো। প্রতিটা ফোটায় ফোটায় ওয়াপ্তা গুইলাহি ওসিলাতা ইং তোয়ালিকে আপনি ইনাল জান্নাত, এই বিনিময় আল্লাহ জান্নাত দেবেন। সুবহানাল্লাহ। আপনার নিয়ত, আপনার মনের তাওয়াক্কাল, মনের মিশন যা আল্লাহ রাস্তা করবে, আল্লাহকে রাজি খুশি করার জন্য। সুবহানাল্লাহ। এই আর কিছু না। অতএব কেউ আছে আহারে কুরবানি না দিলে মাসে করবে কি, 5,000 মন আলু এবার দরা খাইলাম, কুচি কুচি টাকা মারি খাইলাম, এমনি খাইলাম হেমনে খাইলাম, কোরবানি না দিলেও সরম, যেমনি হোক দাঁত দানা করে কোরবানি দিলে দিতে হবে, এটাই শিরকি গুনাহ, এটা পাপ, নাউযুবিল্লাহ। আপনি বলতে পারেন যাক মরা বাচ্চাটা কোরবানি দেই, কোরবানি দিয়ে আল্লাহর রাস্তায় দিন, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, কোরবানি দেবো তোমার সন্তোষের জন্য, তারপর ছেলেমেয়েরা আত্মীয় আমরা খাওয়া দাওয়া করবো। আপনি যদি বলেন যে না দিলে কইব কি মাসে, শরম, এটা আপনার মহাপাপ, মহাপাপ। জিজ্ঞান বরবা আলেম উলামা জিজ্ঞাসা করেন, ইউটিউবেতে ছাড় দেন, না পেলে না দেন, সমস্যা নেই। তবে যখন সামর্থ্য আছে কোরবানি দিতে হবে। ওয়ালিল্লাহি আলান্নাসি হিজ্জুল বাইতে মান ইসতাতা ইলাইহি সাবিলান। আল্লাহ পাক বলেছে হজের সামর্থ্য থাকলে আল্লাহর উদ্দেশ্যে গিয়ে হজ করো, হজ না করো কিয়ামতের দিন, মুসিবতের দিন তোমাকে নাস্তিক হিসাবে, ঈদ হিসাবে জাহান্নাম নিক্ষেপ করা হবে। ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, নিশ্চয়ই জাহান্নাম নিক্ষেপ করা হবে। হজের সামর্থ্য থেকে হজ করো না, হজ করতে হবে, আমর শিখা ফরজ। অতএব সামনে কোরবানি আসতেছে, 3 ভাগে ভাগ করে রাসূলের সুন্নত। একবার নিজেরা খাইবেন, আরেকবার আত্মীয় স্বজন দেবেন, আরেকবার গরিবের দেবেন। বা কোনো হাদিসে আছে আল্লাহ দিয়ে আপনার মনের অন্তর, মনের খবর, আপনি কোরবানি দিচ্ছেন, ইচ্ছে করলে আপনি নিজে একাই খাইতে পারেন, তাই না? আপনার রক্তটা দেন একমাত্র আল্লাহর সন্তোষের জন্য। তবে রাসূল যেভাবে বলেছে ওইটা দিলে আরও সব বেশি, না দিলে কোনো সমস্যা নেই, কোনো বাধ্যতামূলক না। অতএব পয়সাটা হইতে হবে হালাল। সুদ ঘুষে লিপ্ত ঘুরে গেছেন, এই সুদ ঘুষে লিপ্ত থাকলে কোনো নামাজ রোজা কবুল হবে না, না, না। আল্লাহর নবী বলছেন কোনো ব্যক্তি যদি চক্রবৃদ্ধি সুদ খায়, সে যতক্ষণ হায়াত ছিল, যত ইবাদত করেছে, তার কিছুই কবুল হবে না, এর বিনিময়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আমি অনেক মহিলাকে বলছি যারা পরিচিত আত্মীয় স্বজন, এই যে আপনি কিস্তি দেন, এটা সম্পূর্ণ নাজায়েজ। বলে হুজুর কি করব, জান বাঁচে না। আল্লাহ রাসূল বলছেন 1500 বছর পূর্বে
যদি কোনো উপায় না থাকে, যদি তোমার দেখা যাচ্ছে ঘরের মধ্যে কিছুই নাই, কুল কিনারা নাই, আপনার আহারের কিছু ব্যবস্থা নাই, টাকা নাই, পয়সা নাই, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই আপনাকে দূর থেকে চলে গেলো, আপনাকে উপায় সাহায্য করলো না, প্রয়োজন বোধে খাল দেওয়া যদি গরু মারা যায় তখন আপনি সাতটায় গিয়া ওইটা কাইটটা আইনা আপনি খাইতে পারবেন। এই রাসূল উদাহরণ দিয়েছেন, ফিউলুল হাকিম লা ইয়াখলুনা আলিল হিকমা, যাহা বলিব যুক্তি দেওয়া অযুক্তি কোনো কথা বলা। অমাহুম আনহাফি গাইবিন, সেদিন সবার হিসাব হবে আল্লাহর কাছে, কিয়ামতের দিন, মুসিবতের দিন, পালাবার কোনো পথ নাই। অমাহুম আনহাবি গাইবিন, আল্লাহর কাছে উপস্থিত হতে হবে, পালাবার কোনো পথ নাই। সুম্মা লাতুস আলুন্না ইয়াউমা ইজিম আনিন নাইম, প্রত্যেকটি নেয়ামত সম্পর্কে আল্লাহ পাক কাছে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ পাক সব কিছু, ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ সব কিছু হিসাব নিখে নেবেন। এই জন্য আন্দারি মান্দারি শয়তান আছে পড়া জেনে শুনে কবিরা গুনাহ সগীরা গুনাহ শিরকি বেদাতি যা কিছু কইলেন তাড়াতাড়ি খালে দিলে তওবা করে পরিপূর্ণভাবে আপনি ভালো হয়ে যান। আমি আরেকটা কথা বলতে চাই, বাংলাদেশে বর্তমানে প্রেক্ষাপট সিচুয়েশন ভালো না। এখন দেখা যাচ্ছে আমরা অনেকে 70, 60, 80, 90, 40 হয়ে গেছে অলরেডি, কখন চলে যায়, কখন মারা জ্বালা নিজে বাচ্চা। আইনা মাতা কুনু ইউদিরি কুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশায়াদা, আল্লাহ সূরা নিসার ৭৭ বলেছে, আমার মালাকাল মাউত যখন আমি হুকুম করব তোমার জান কবজ হয়ে যাবে, অ্যাক্সিডেন্ট হোক বা হার্ট স্ট্রোক হোক, ব্রেন স্ট্রোক হোক, এবং বিভিন্ন সমস্যা আপনি আমার হুকুমে মৃত্যুবরণ করবেন। সুম্মাল ইলাইহি তুরজাউন, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। অতএব বি কেয়ারফুল, সতর্ক হয়ে যাই। আমরা ঝগড়া জাটি, মারামারি, কাটাকাটি, হিংসু এটি সব বাদ দিয়া কুলু ইবাদিল্লাহ ইখওয়া, সবাই আল্লাহর ইবাদত করি। কুল্লু মুসলিম নাহনু মুসলিম, মুসলমান আরেক মুসলমান ভাই ভাই মিল্লা থাকি। ফাসলিহু বাইনা ইখওয়া, এক ভাই আরেক ভাইকে আমরা তারা আয়না স্বরূপ হয়ে মিল্লা দিল্লা থাকি, তাহলে আমাদের কিয়ামতের দিন, মুসিবতের দিন আল্লাহ পাক আমাকে রক্ষা করবেন। এই যে দেখা যাচ্ছে সারা বাংলাদেশে মারামারি, কাটাকাটি, হানাহানি, রাহারাহি, ওই আন্দোলন সেই আন্দোলন, ওই মিছিল সেই মিছিল, দাবি দেওয়া নিয়ে রোড ঘাট আপনারা পথ বন্ধ করে দেন। অতএব এটা সম্পূর্ণ না যায়। আপনি আল্লাহ ব্রেন দিয়েছেন, ব্রেন দেয় কেস করেন, আমি কী করতে যাচ্ছি। আপনি প্রয়োজন বোধে আপনার দাবি দেওয়া থাকলে হেকমতে কৌশলে স্মারকলিপি দেন, পেজ দেন, স্টারা দেন, সাংবাদিক সম্মেলন করুন। রাস্তাঘাটে যাকে যাকে মানুষ নিয়ে হই হাল্লা করেন না, মারামারি করেন না, পিছিয়ে করেন না, এগুলো সম্পূর্ণ না যায়। কিয়ামতের দিন, মুসিবতের দিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আই ওয়ান্ট এ পিসফুল, আমরা চাই শান্তি, আমরা চাই শান্তি। এদেশে কোরআন আইন চালু হোক, পার্লামেন্টের সংসদে কোরআন হাদিসের চালাক, ওলাম্মা ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। তারপর বলছে জালিমুন ফাসিকুন, যারা কোরআন হাদিস দেশ চালে না, আল্লাহ ফতোয়া দিয়েছেন ১,৫০০ বছরে, তারা কাফের, তারা জালেম, তারা ফাসিক। আল্লাহ পাক সবারই ধরবেন, কাউকে আল্লাহ ছাড়বেন না। ওমা আলাইনা ইল্লাল বালা।